জিদানকে একবার বলা হয়েছিল মার্কোস লরেন্তে নাকি ফেদে ভালভার্দে। জিদান বলেছিল ফেদে। তখন লরেন্তেকে বিক্রি করে দেয় রাইভাল শহরে, ফেদেকে রেখে দেয় জিদান। কি এমন খুঁজে পেয়েছিলেন জিদান তার ভিতরে? যখন রাখা হয়েছিল তখন তার পজিশনে লড়তো ফর্মে থাকা মদ্রিস, স্কোরা। এরকম ডেডলি পজিশনে পিক ফর্মে থাকা মদ্রিসকে বেঞ্চ করার মতো শক্তি ছিল না ফেদের। জিদান গেল, লোপেতেগিও আসলেন, মাদ্রিদের মন জয় করতে পারলেন না। আসলেন সোলারি, ইয়ংদের দিয়ে ভালোই করতে চাচ্ছিলেন, সুযোগ দিচ্ছেন, হচ্ছিল না কোনো কিছুই, তিনিও চলে গেলেন। ভালভার্দে তখন থেকে একটু একটু করে সুযোগের সন্ধানে নামতেন আর অপেক্ষা করতেন ম্যাচের জন্য। জিদান দ্বিতীয় মেয়াদে ফিরে জিতালেন লা লিগা। ভালভার্দে তখনও বদলি হিসেবে নামতেন। খেলা হতো প্রায়শই, ক্লান্তিহীন নেই, দৌড়াচ্ছেন সারা মাঠ। এই বুঝি শরীরে নতুন করে পাখনা গজানো উড়ন্ত পাখি সাদা বনে নেমে এসেছেন। জিদানও গেল বছরখানেক পর। আসলেন কার্লো আর ফেদেকে নিয়ে তৈরি করলেন নতুন ফরমেশন। দৃশ্যপট বদলে যেতে থাকে, রাইট ব্যাক থেকে মিড, উইং, ডান পাশটা একাই ম্যাচে নিজের করে নিতেন। মনে হচ্ছে সাদা বকটা এই পাশ থেকে ওই পাশ দৌড়ে কাভার করছে। গত সিজনে 54, এই সিজনে 34 ম্যাচ খেলেছেন। একটানা খেললো 50 ম্যাচ। ভাবা যায় কোনো